বলছি এখানে পতিতা বলিটা কোথায়? ওদের গ্যাংয়ের যে হেড মালতীবাসী, ওকে আমি বললেই তোমাকে রেখে দেবে। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, প্রথম প্রথম একটু হয়, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। বলছি দাদা, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি এখানে পতিতা বলিটা কোথায়? ও একটু এগিয়ে গিয়ে ওইখানে। তা এ লাইনে নতুন মনে হচ্ছে? না মানে হ্যাঁ, বলছিলাম দাদা, আপনি আমাকে একটু ওখানে পৌঁছে দেবেন? না মানে আমি তো কাউকে চিনি না, তাই। আর ওটা নিয়ে তুমি কিছু ভেবো না, ওদের গ্যাংয়ের যে হেড মালতীবাসী, ওকে আমি বললেই তোমাকে রেখে দেবে। অবশ্য টাকাও দেবে, কিন্তু তার আগে তুমি যে কাজটা করতে এসেছো সেই কাজটা ঠিকঠাক করতে পারবে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। তুমি আমার সঙ্গে আমার রুমে চলো, প্রথমে তুমি আমার সঙ্গে সেই কাজটাই করবে যে কাজটা তুমি করতে এসেছো। অবশ্য তুমি মোটা টাকা পাবে, আর যেহেতু তুমি এ লাইনে নতুন, তো সেখানে তো টাকাটা তোমার বেশি প্রাপ্য। কি যাবে আমার সঙ্গে? তাহলে চলো। বস। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, প্রথম প্রথম একটু হয়, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কাজটা শুরু করার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তা তুমি এ লাইনে কেন এসেছো? আমার বাবা মা কেউ নেই, একমাত্র আমার দাদা ছাড়া। আমার দাদা আমাকে ছোট্ট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আর আমার দাদার এখন ব্রেন টিউমার, আর অপারেশন করাতে হবে। প্রচুর টাকার প্রয়োজন। বিশ্বাস করুন, আমাদের কাছে একটা ওষুধ কেনারও টাকা নেই। তাই জানেন, আমাদের পাড়াতে বিলাস দা, ও কলকাতায় বড় একটা কোম্পানিতে চাকরি করে। ওকে আমি কাজের কথা বলেছিলাম, কিন্তু ও আমাকে বলল, বিলাসদা আমি তোমার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ বল। ও যা বলবি একটু তাড়াতাড়ি বল, কারণ বাসটা ফেল হয়ে গেলে আমার আবার অফিসে পৌঁছতে লেট হয়ে যাবে। বলছিলাম বিলাসদা, তুমি যেখানে কাজ করো ওখানে আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে? আচ্ছা, তোরা কি মনে করিস বলতো যে কাজটা কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, যখন চাইবি তখনই পেয়ে যাবি। আর তাছাড়াও তুই পড়াশোনা কত দূর করেছিস? ওই তো হায়ার সেকেন্ডারি করেছিস, যার এই বর্তমান বাজারে কোনো মূল্যই নেই। কিন্তু বিলাসদা, আমার যে একটা কাজের খুব দরকার। তুমি তো জানো দাদার ব্রেন টিউমার, আর অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। প্লিজ বিলাসদা, একটা কাজের জোগাড় করে দাও। হ্যাঁ, কাজ তাই না? স্নেহা, তুই বরং এক কাজ কর, তুই বরং ওই পতিতা পল্লীতে চলে যা। আর যদি যেতে না পারিস তাহলে ওই নেটে অ্যাড্রেসটা সার্চ করে নিবি, পৌঁছে যাবি। ওখানে গেলে কিন্তু অনেক টাকা ইনকাম করবি, কাজ করবে। দেখো, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছো, এখন আর কান্না করে কি লাভ হবে বলো? হ্যাঁ চলো শুরু করি। কি বাবা, তুমি তো নিজেই বললে। না মানে দাদা, আজ আমার শরীরটা ভালো নেই, তাই। ও এই কথা, ঠিক আছে, তোমার যদি আর শরীর খারাপ থাকে কাজ না হয় থাক। হ্যাঁ তুমি এক কাজ কর,
তুমি টাকাগুলো রাখো, যাওয়ার সময় দাদার জন্য ওষুধ আর কিছু ফল টল নিয়ে যাও, কেমন? হ্যাঁ শোনো, তুমি যেখানে এসেছিলে কাল সেখানেই চলে আসবে, কেমন? আমি তোমার জন্য অপেক্ষা করব, তারপর তোমাকে নিয়ে রুমে চলে আসবো। হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, এই বাদশার সঙ্গে বেইমানি করলে কিন্তু তার ফল কখনোই ভালো হবে না। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ, এসো। গরিব ঘরের মেয়ে তো, তাই খুব সহজ সরল, দেখতেও খুব সুন্দর। টাকা দিলাম, বেইমানি করবে না তো? না, দেখে তো মনে হয় না। আর আমি বাদশা, আমার সাথে বেইমানি করা কিন্তু অত সহজ নয়। হে আল্লাহ, দেখে দেখে এই বাদশার কাছে মেয়েগুলোকে পাঠাতে হয়, আমি আর কত করব বলো? তবে তুমি যতদিন আমাকে দিয়ে করাতে চাইবে আমি ততদিনই করব আল্লাহ, ততদিনই করো। দাদা, তুই এখানে বসে আছিস আর আমি কখন থেকে এসে সারা বাড়ি খুঁজছি। জানিস দাদা, আমি না একটা কাজ পেয়ে গেছি, আর দেখ সেখান থেকে আমাকে অ্যাডভান্স টাকাও দিয়েছে। আর তুই কোনো চিন্তা করিস না, আমি বিকেলে গিয়ে তোর জন্য ওষুধ আর ফল কিনে আনবো। কাজ কোথায় পেলে? কে দিল কাজ? ওই আমাদের পাড়ার বিলাসদা আছে না, ওই বিলাসদা যেখানে কাজ করে ওখানেই আমাকে কাজটা পাইয়ে দিয়েছে। আমার জন্য তো খুব কষ্ট হচ্ছে না রে বোন। খবরদার দাদা, এই কথা তুই আর কখনো মুখে আনবি না। আর তাছাড়া তুই ছাড়া আমার কে আছে বল? আর জানিস দাদা, তুই কোনো চিন্তা করিস না, তোর তাড়াতাড়ি আমি একটা অপারেশনের ব্যবস্থা করব, দেখবি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। হ্যালো, হ্যাঁ কে? স্নেহা রায় বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? এই 11টার মধ্যে? দেখুন, বস আমাকে যেটা বলতে বললো আমি আপনাকে সেটাই বললাম, এবার আপনার ব্যাপার। আর তাছাড়া 11টার মধ্যে এলে কাজটা পাবেন, না হলে হয়তো কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, যা, ফোনটা কেটে দিল। এখন আমি কি করি? এদিকে তো 11টার মধ্যে বাদশাদার ওখানে যাওয়ার কথা। না না, আবার কাজের জায়গাতে না গেলে কাজটাও চলে যাবে। আমি এক কাজ করি, আগে কাজের জায়গাতে যাই, তারপরে কাজটা হয়ে গেলে বাদশাদার ওখানে গিয়ে বাদশাদার কাছে ক্ষমা চেয়ে বলে আসবো যে সামনের মাসের বেতন পেলে আমি টাকাটা দিয়ে দেবো। আমি এটাই করি। বলছিলাম স্যার, আমাকে ফোন করে আসতে বলা হয়েছিল আমার একটা কাজের জন্য। এ কি দাদা, আপনি? হ্যাঁ আমি, আর আমার ফ্যাক্টরিতে তোমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে নিয়োগ করলাম। তোমার বেতন 20,000 টাকা। আর তোমার এক দাদার প্রতি কর্তব্যে মুগ্ধ হয়ে তোমার এই আরেক দাদা বাদশাহ আলী খান তোমার দাদার সমস্ত অপারেশনের ব্যবস্থা করে দিচ্ছে। আর সামনের সপ্তাহে তার অপারেশন। সত্যি দাদা, আপনি মানুষ নন, আপনি দেবতা। দাদা, এই যে ফাইলটা। কি ব্যাপার বিলাস, এই মেয়েটাকে দেখে তুমি চমকে উঠলে যে? চিনবে কে মেয়েটাকে? না না, মানে দাদা, আচ্ছা বিলাস, তুমি তো একদিন কাজের জন্য আমার কাছে এসে কাগজ মনোনীত করেছিলে। সেদিন যদি তোমাকে আমি কাজটা না দিতাম
তাহলে তুমি কি করতে? অথচ তুমি এই মেয়েটাকে বলেছ পতিতা পল্লীতে যেতে, কিন্তু সেদিন যদি আমি তোমার কাজটা না দিতাম তাহলে তোমাকে কিন্তু আজকে ওই পতিতা পল্লীর দালাল হতে হতো। সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দেবেন। আর বোন, তুই আমায় ক্ষমা করে দিস। আসলে আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে পরে উপকার করলেও আমাদের নিজেদের ভালো হয় সেটা আমরা ভাবতেও পারি না। আসলে কি জানো বিলাস, তুমি একজন হিন্দুর ছেলে, এ একটা হিন্দুর মেয়ে, আর আমি একজন মুসলমান। আর তোমাদের মতো হিন্দুরা না এই মুসলমানদের খারাপ বলে, আবার আমাদের বেশ কিছু মুসলমান হিন্দুদের খারাপ ভাবে। আসলে আমরা কেউই মুখোমুখি দাঁড়িয়ে বিচার করি না আসল অপরাধীরা কে। আর দোষ দিতে দিতে আর দোষ পেতে পেতে একসময় না আমরা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে ফেলি। আর এর ফলে কিছু কিছু অসহায় হিন্দু মুসলমান সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। যেমন এই মেয়েটা আমার কাছে না এলে আজ তোমার জন্য ওর দাদাকে আজ পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আপনি ঠিক বলেছেন দাদা। আমরা নিজেদের কথা ভাবতে ভাবতে পরের কথা ভাবি না একদম। তবে দাদা, আজকের আপনার এই কথাটা আমি চিরকাল মনে রাখবো। আর আজকে থেকে আমার এই কাজের জায়গাতে আপনি আমার স্যার হলেও আমার মনে চিরদিন থাকবে। আপনি হলেন আমার দাদা, বাড়িতে যেমন ছোটদা, আপনি হলেন আমার বড়দা। বিলাস, তুমি স্নেহাকে নিয়ে যাও, ওর সমস্ত কাজ তুমি ওকে বুঝিয়ে দাও। ওকে দাদা, চলতে আমার সঙ্গে চল। হে খোদা, তুমি আমাকে দোয়া করো, আমি যেন সবসময় এই অসহায় ছেলে মেয়েদের পাশে থাকতে পারি। আমাকে দোয়া করো খোদা, আমাকে দোয়া করো।